পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে আপনারা দুজনই ভালো আছেন। আপনাদের প্রতি আমার দোয়া রইল। আপনাদের অনুষ্ঠানে আমাদের পরিবার এবং আমাদের সবারই জীবন ঘনিষ্ঠ অনেক কিছু শেখার সুযোগ হয়ে থাকে। আমি জি। আজকে আমার বাড়ি হলো পটুখালী বাউফল পূর্ব সংস্কার ঈদগাহ জামে মসজিদের আমি সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক। আচ্ছা আচ্ছা, আজকে ধন্যবাদ। আমার প্রশ্ন, আমরা ঈদের সময় যে কুরবানি দেওয়া হয় পশু দিয়ে, এই পশু কুরবানি নিজের দেওয়া উত্তম, যদিও আসলে সবার পক্ষে সম্ভব না। তাহলে আসলে এলাকার কুরবানিগুলো মসজিদের খতিব সাহেব এবং মাদ্রাসার ছাত্ররা দিয়ে থাকে। এখানে ওদের কি কোনো বকশিস বা টাকা হিসাবে কিছু দেওয়া উচিত? জি, আর কোনো প্রশ্ন আছে? আর একটি প্রশ্ন আমার, আমরা মসজিদে যখন নামাজ পড়ি তখন আপনি একটু পূর্ব একটা প্রশ্ন করতে হবে, আমরা মসজিদের যেহেতু কমিটি, মসজিদে বিভিন্ন কাজকর্ম করে থাকি এবং প্রত্যেকে থেকে নামাজ পড়ি এবং যখন দেখা যায় প্রথম লাইন কাতারে বোঝে গেছে, এখন আমাদেরকে আবার দেখা যায় যে ফারুক সাহেব আপনি একটু আসেন সামনে বসেন, এখন আমার যাওয়াটা কি উচিত অন্য একজনকে সরিয়ে? আমি ওখানেই নামাজ পড়েছিলাম, কিন্তু দেখা যায় আবার ওই জায়গায় অন্য একটি লোক বসে নামাজ আদায় করতেছে। আমার এই দুইটাই প্রশ্নই। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন, যে আমরা আপনার সাহেব আপনার পরিবার প্রতি দোয়া করি, আপনাদের কল্যাণের জন্য দোয়া করি। আপনার প্রশ্নে যাই। আপনি বলছেন যে কোরবানি তো নিজে দেওয়া উত্তম, তো অনেকে পারে না, খতিব এবং ছাত্ররা সেক্ষেত্রে সাহায্য করেন, পশু জবাইয়ের কাজটা সম্পন্ন করে দেন। তো এই কাজের জন্য কি তাদেরকে কোনো বকশিস দেওয়া যায়? বকশিস শুধু কাজের জন্য না, বকশিস তো আপনি ইচ্ছা করলে এমনি ঈদ উপলক্ষে দিতে পারেন। বকশিস দেওয়া যায়। বকশিস বলছেন কেন? এটাকে হাদিয়া বলবেন। বকশিস শব্দটা হয় থাকে কোন একজন যদি পারিশ্রমিকের মানে এগেনিস্টে তাকে কিছু অতিরিক্ত দেয়, সেটাকে বকশিস বলা হয়। এটা তো উপহার, এটা হাদিয়া দিবেন। সে আপনাকে একটা ভালো কাজে সহযোগিতা করেছে, আপনি কোরবানির পশু জবাই করতে পারছেন না, সে যদি জবাই না করতো তাহলে আপনি কিভাবে জবাই করতেন? জগতে তিনি সময় দিচ্ছেন, তার কাপড় রক্তাক্ত হচ্ছে, পরিশ্রম করছেন, এই পরিশ্রমটুকু করছেন তিনি আল্লাহর জন্য। সুতরাং সেক্ষেত্রে তাকে হাদিয়া দেয়া, খুশি করা, এটা একটা মর্যাদাপূর্ণ কাজ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুতরাং হাদিয়া দেওয়া উচিত কিনা এই প্রশ্ন নয়, বরং হাদিয়া দেয়াই হচ্ছে উত্তম, সুন্নাহ। তাদের সম্মান করা, জি, পরিশ্রমের মূল্য দেওয়া। আরেকটি প্রশ্ন করেছেন, আমরা যদিও বিরতিতে যাব, যদি ছোট করে জবাব দিতেন। উনি বলছেন যে মসজিদ তো ওনারা যারা কমিটিতে আছেন বা সেক্রেটারি, তারা নানা কাজে ব্যস্ত থাকেন, তো এরপরে যখন নামাজ শুরুর আগে কি বসেন, ওনারা যেখানে বসা সেখানে বসেন, অনেকে তাদেরকে সম্মান করে আসেন, সামনে আসেন, সামনে নিয়ে যান, এতে কোনো ক্ষতি হয় কিনা, সমস্যা আছে কিনা? সামনে যদি জায়গা থাকে আর যদি কেউ যে নিয়ে যায়, তাহলে এটা জায়েজ আপনার জন্য। আপনি দখল করছেন না, আপনি দখল করেননি, কিন্তু ওই ব্যক্তির জন্য উচিত নয়। আমি ওইটা বলে দিয়েছি, এই মাসালাও আমি বলে দিয়েছি। ওই ব্যক্তির জন্য উচিত নয় যে তার নিজের জায়গা ছেড়ে দিয়ে, যে আপনি সেক্রেটারি, আপনি আসেন, আপনি বসেন। অনেক সময় আছে দুজনে একটু প্রশস্ত হয়ে বসলেন, ওনাকে ডাকলে উনি জায়গা বসলেন, করে দিলেন। জায়গা করে দিলেন নাকি? সেটা জায়েজ রয়েছে, না জায়েজ নয়। জায়গা করে দেওয়াটা